রেলে এবার গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে 22,000 ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে 22,000 শূন্যপদে রেলে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে একটি দুর্দান্ত আপডেট বেরিয়ে এসেছে। এখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারো তোমরা। রেলে গ্রুপ ডি পদে নতুন করে 22,000 ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু জানুয়ারি থেকে আবেদনটি শুরু হচ্ছে। 21শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। খুবই বড় একটি আপডেট বলতে পারো, 2026-এর শুরুতেই দুর্দান্ত একটি আপডেট বেরিয়ে এসেছে। আর তার সঙ্গে আরও বেশ কিছু আপডেট আমি জানিয়ে দিচ্ছি, যেখানে প্রাইমারির শূন্যপদ কিন্তু বাড়তে চলেছে। আইসিডিএস সুপারভাইজার পদের জন্য 208 জনের তালিকা বেরিয়ে এসেছে। পাঁশকুড়ায় কিন্তু জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। পুর নিগমে মানে পৌরসভায় ক্লার্ক এবং স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে। এরকম বেশ কিছু আপডেট আমি একসঙ্গে জানাতে চলেছি। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। পুরো ভিডিও অবশ্যই দেখো ডিটেলসে বুঝে নিতে গেলে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য। তো আজকের সবথেকে যে ইম্পর্টেন্ট কথাটি হলো, রেলে গ্রুপ ডি পদে 22,000 ছেলেমেয়ে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। 2026-এ সব থেকে বড় আপডেট হলো, শুরুতেই 22,000 ছেলেমেয়ে নিয়োগ নিয়ে আপডেট বেরিয়ে এসেছে। এখানে কিভাবে নিয়োগ করা হবে, তোমার বয়স কত থাকতে হবে, বেতন কি দিচ্ছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডির মধ্যে কোন কোন ভাগে, আমি সব কিছু বলে দিচ্ছি। দেখো, প্রথমেই বলেছে প্রত্যেকটি জায়গায় কিন্তু পোস্টিং রয়েছে। কলকাতা, গৌহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেলে, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপের জন্য এরকম কিন্তু প্রচুর শূন্য পদে একসঙ্গে মোট 22,000 মেল ফিমেল ছেলে মেয়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ছেলে মেয়েদের জন্য দরখাস্ত শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে। কেউ ভুলবে না, 21শে জানুয়ারি থেকে আবেদনটি কমপ্লিট করে দেবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পোর্টাল ওপেন হয়ে যাবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসন 27শে ডিসেম্বর তা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি বের করবে কারা কোন পদের জন্য যোগ্য। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। সঙ্গে দেখো, শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে না, সঙ্গে তোমাদের আরও কিছু ক্রাইটেরিয়া বলেছে, আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে কিন্তু বয়সটিও খুব ধ্যান দেওয়ার বিষয়। কেন কি 1/1/2026 অনুযায়ী 18 বছর হয়ে গেলেই আবেদন করতে পাবে। 33 বছর বয়সের মধ্যে হতে হবে। তপশিলি জাতিরা আবার 5 বছর বয়সের ছাড় পাবে, মানে SC STরা 5 বছর বয়সের ছাড় পাচ্ছে, OBCরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, পুনর্বিবাহ না হলে, অ্যাক্ট অ্যাপ্রেন্টিসরা আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মীরা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে। তো এখানে কিন্তু মূল মাইনে শুরুতেই দিচ্ছে 18,000। আর এই পদের জন্য কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে তা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে 21শে জানুয়ারির আগেই তোমরা পেয়ে যাবে ডিটেলস। প্রার্থী বাছাই হবে কিন্তু সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে CBT টেস্ট দিতে হয়। তো এখানে CBT টেস্ট বলতে কম্পিউটার বেসড টেস্ট, তারপর ফিজিক্যাল যে টেস্ট হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে কিন্তু অনলাইনে মে-জুন মাস নাগাদ। জানুয়ারি মাস থেকে আবেদন শুরু হবে, 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। 100 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হয়। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন থাকে, অঙ্ক থাকে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকে 30টি, জেনারেল সায়েন্স থেকে 25টি, সময় থাকে 1.5 ঘন্টা। কলকাতা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে কিন্তু শুধু বাংলায়। তোমরা বাংলায় এক্সাম দিতে পারবে। নেগেটিভ মার্কিং আছে কিন্তু 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কাটা যাবে। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। সেই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিট আর 100 মিটার দূরত্বে লিফট বহন করা একবার সুযোগ পাবে। আর 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, একবারই সুযোগ। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করতে হবে, একবারই সুযোগ পাবে। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে। এরপর সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন সব শেষ হবে। ডাক্তারি পরীক্ষা, যাকে মেডিকেল টেস্ট বলে। দরখাস্ত করতে হবে অনলাইনে।
অনলাইনে আবেদনটি শুরু হয়ে যাবে, পোর্টাল ওপেন হয়ে যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। আর তার ওয়েবসাইটে কিন্তু ডিটেলস নোটিশ চলে আসবে কোন জনে কতগুলো ভ্যাকেন্সি। বৈধ ইমেল আইডি থাকতে হবে, প্রার্থীদের পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে 50 থেকে 100 ক্যাবের মধ্যে স্ক্যান করে নিতে হবে। আর আবেদন ফি বাবদ 500 টাকা। আর যারা কিনা তপশিলি মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের 250 টাকা অনলাইনে জমা করতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো এবার কিন্তু ভালো সুযোগ এসেছে, 22,000 ছেলেমেয়ে একসঙ্গে আবেদন করার সুযোগ পাচ্ছে, একসঙ্গে বিরাট শূন্যপদে নিয়োগ হবে। দরখাস্ত করতে ভুল হলে সংশোধনেরও সুযোগ থাকবে। কিন্তু সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, আর বাকি প্রার্থীরা 250 টাকা কিন্তু পাশ করে গেলে ফেরত পেয়ে যাবে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কলকাতার জন্য হলো rrbkolkata.gov.in, রাঁচির জন্য আলাদা, পাটনার জন্য আলাদা, গুয়াহাটির জন্য আলাদা, তারপর এছাড়াও যারা যেখান থেকে, বেঙ্গালুরুর জন্য আলাদা, ভোপালের জন্য আলাদা, যেখান থেকে আবেদন করবে তার সেই লিঙ্ক ধরে কিন্তু আবেদনটি করতে বসতে হবে। তো 2025-এর এন্ড হতে চলেছে, আর 27 তারিখে তোমাদের একটু ধ্যান দিতে হবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে আসার। প্রার্থীদের এখানে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু যে কোনো এনসিটি এসসিবিটি সংস্থা থেকে ITI পাশ করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারে। এছাড়া আরেকটি সুযোগ রয়েছে, যাদের ITI নেই তাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও তারা আবেদন কিন্তু করতে পারে। যারা সেখানে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট নিয়ে থাকে তারা এখানে আবেদন করতে পারে। 18 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে হতে হবে, 1/1/2026 অনুযায়ী হিসাব করে। তারপর আবার বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া রয়েছে। তো মাধ্যমিক পাশ আর ITI থেকে থাকলে গ্রুপ ডি পদে 22,000 ছেলেমেয়ে আবেদন করে দিতে পারে। এখানে ICDS সুপারভাইজার পদের জন্য যারা আবেদন করেছিল 208 জনের তালিকা বেরিয়ে এসেছে, সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে। পুর নিগম WBMSC-তে কিন্তু ক্লার্ক স্টোর কিপার পদে খুব ভালো একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, তা নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যারা দেখোনি অবশ্যই ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নিতে পারো, এই চ্যানেলেই দেওয়া রয়েছে। প্রাইমারিতে কিন্তু শূন্যপদ বাড়তে চলেছে, প্রাইমারি টিচার পদের জন্য শূন্যপদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 13,421টি শূন্যপদ তোমরা সকলেই জানো, সেখানে কিন্তু 60,000 দরখাস্ত জমা পড়ে গেছে অলরেডি। আর চাকরি প্রার্থীদের দাবি শূন্যপদ বাড়ানো নিয়ে সব টেট পাস DLED প্রার্থীদের কিন্তু নিয়োগ করতে হবে। তো রাজ্য সরকার এখানে উচ্চ প্রাথমিকের আওতায় কিন্তু বেশ কিছু স্কুলকে আনতে চলেছে। তোমরা জানো, বর্তমান নিউজে তোমরা দেখেছো যে 5ম শ্রেণী পর্যন্ত কিন্তু বিভিন্ন স্কুলকে বাড়াতে চলেছে। তো সেখানে শূন্যপদ সেই অনুযায়ী কিন্তু প্রাইমারিতে শূন্যপদ বাড়তে চলেছে। যারা আবেদন করেছে ইন্টারভিউ খুব শীঘ্রই হতে চলেছে। সেখানে বলেছে 2338টি স্কুলকে কিন্তু 5ম শ্রেণীর আওতায় আনতে চলেছে। সেজন্য 1500 শিক্ষক শিক্ষিকার জন্য নতুন পদ আলাদা করে তৈরি হয়েছে। আর সে অনুযায়ী 1500 শূন্যপদ পূরণ করবে, আরও এক্সট্রা 13,000-এর পরেও 15,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ বাড়তে চলেছে মোট। তো ইন্টারভিউ হওয়ার আগে বলেছে সল্টলেকের করুণাময়ী অফিসে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন, আগে ভেরিফিকেশন তারপরে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পাশ করাই বলেছে জমজমাট ক্যারিয়ার ফেয়ার এখানে হয়ে গেছে। 21 তারিখে কিন্তু মানে জব ফেয়ার হয়ে গেছে। ইদানিং আমি লাস্ট ডিসেম্বরে কিছুদিনে কিন্তু 2-3টে জব ফেয়ার নিয়ে আপডেট দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। জব ফেয়ার মানে যেখানে ডকুমেন্টস নিয়ে গিয়ে সরাসরি চাকরি নিয়ে বাড়িতে আসা, তা নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। কিন্তু আজকের ইম্পর্টেন্ট আপডেট ছিল রেলে 22,000 শূন্যপদে নতুন করে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে 22,000 শূন্যপদে। তো তোমরা আবেদন করতে বসে যাবে, মনে রাখবে 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।